মনে পড়ছে সেই দিনের কথা যেদিন বেগম জিয়া বলেছিল, বেগম জিয়ার সেই কথাটা আমার এখন স্পষ্ট ভাষায় মনে আছে, যে টোকাই মোকাই দিয়ে তোমরা ছাত্র দলের রাজনীতি করবা না, টোকাই মোকাই দিয়ে ছাত্র দলের রাজনীতি তোমরা করো, এগুলো ছেড়ে দাও। টোকাই মোকাই দিয়ে কিসের রাজনীতি? এটা এটা না বুঝে, কারো সম্মান না বুঝে, কারো ইজ্জত। এজন্য দেখেছেন যে এই ছাত্র দলের ব্যানারে যারা রংপুরে এইভাবে আল্লামার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, আমি স্পষ্ট ভাষায় বলেছি, খোঁজ দেন, এগুলোর একটাও ছাত্র না, এগুলো একটারও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো নয়, এগুলো সবগুলা হচ্ছে জারদ সন্তান, পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আল্লামার ব্যাপারে কোনো রাজনীতি চলে না, কিন্তু ওনার ব্যাপারে এই জারদ সন্তানগুলো, কুলাঙ্গারগুলো যে ওনার ব্যাপারে যে দৃষ্টতা দেখিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার 16 বছর ক্ষমতায় থেকেও আল্লামার ইন্তেকালের পরে 1 বছর, আল্লামার সাথে বেয়াদফির পরে 1 বছরও ক্ষমতায় টিকতে পারে নাই। ক্ষমতায় এসেছেন বেশি দিনও হয় নাই, 1 বছরও হয় নাই, আসতে না আসতে যুগের মুজাদ্দিদদের সাথে বেয়াদফি শুরু করেছেন। 16 বছরের সাম্রাজ্য ভেঙে যেতে 1 বছরও লাগে নাই, আর আপনাদেরও বছর কিন্তু এখনো পুরাও হয় নাই। অতএব সরকারকে বলছি, সতর্ক হয়ে যান। কারা এই কাজ করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। তারা আপনার রাজনীতিকে তারা কুণ্ঠাসা করছে। বেগম জিয়া সবসময় আল্লামা সাঈদীকে ভালোবেসেছেন এবং আল্লামা সাঈদীর জন্য তিনি দোয়া চেয়েছেন, দোয়া করেছেন এবং মিডিয়ার সামনে ওনার জন্য মুক্তি চেয়েছেন। আল্লামা সাঈদী নিজেও এই ছাত্র দলের জন্য কম দোয়া করেন নাই, এই জাতীয়তাবাদী বিএনপির জন্য আল্লামা সাঈদীও কম দোয়া করেননি। অতএব আমি বলতে চাই, আল্লামার সাথে বেয়াদফি এই দেশের মানুষ কখনো বরদাস্ত করতে পারবে না। ওনাকে নিরঙ্কুশভাবে এই দেশের মানুষ ভালোবাসে।